আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা বিসিএস ভাইবা বুক লিস্ট দেবো। তো আপনারা যারা প্রথমবারের মতো ভাইবা দিবেন, আশা করি ভিডিওটি তাদের জন্য অনেক উপকারী হবে। আমি অ্যাকচুয়ালি ভাইবা দিচ্ছি, তো সেই অভিজ্ঞতার আলোকে কোন বইগুলো কিনতে হবে এবং কোন বইগুলো ভালো হবে সেগুলো নিয়ে আপনাদের বলবো। তো আজকে আমি যে বইগুলো সকল ক্যাডারদের জন্য প্রয়োজন সেইগুলো নিয়ে আলোচনা করব। এরপর পরবর্তী কোনো ভিডিওতে স্পেসিফিক ক্যাডার সম্পর্কে বুক লিস্ট আপনাদের বলবো। তো প্রথমে আমার কাছে কী কী বই আছে আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে বাংলা একাডেমির জেলা পরিস্থিতি বই। তো এটা প্রত্যেক জেলারই পাওয়া যায়। তো এই বইগুলো আপনারা কেন কিনবেন আমি পরে আলোচনা করব। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস, এটা দিনাজপুর জেলার উপর লেখা, এটা প্রত্যেক জেলার উপর পাওয়া যায়। এটা হচ্ছে এ হ্যান্ডবুক অন বিসিএস ভাইবা, এটা হচ্ছে কনফিডেন্সের বই, এটা হচ্ছে সকল ক্যাডারদের জন্য। এরপর আসি হচ্ছে ভাইবা বোর্ডের মুখোমুখি, এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা নিয়ে লেখা, প্রশ্ন উত্তরে সাজানো আছে। এরপর ইরাক বিসিএস ভাইবা, এই বইটা হচ্ছে অনেক ভালো, অনেক সহজ ভাষায় লেখা, আমি পরবর্তীতে রিভিউ দেব। এবং এইটা হচ্ছে দেশভাগ থেকে জেল হত্যা 1947 থেকে 1975, এটা মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসের উপর লেখা, লেখক প্রকাশনীর বই, এটা আমি পরে রিভিউ দেব। এছাড়াও আরও কিছু বই আছে, যেমন হচ্ছে এইটা হচ্ছে কনফিডেন্সের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, এটাতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা আছে। এরপর এইটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস 1972 থেকে 1991, হাসান জাহিদের, এটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি এবং ভাইবা দুইটার জন্যই লেখা। এরপর আসি বঙ্গবন্ধুর লেখা 3টা বই, এটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, এটা হচ্ছে কারাগারের রুজনামসা, এবং এইটা হচ্ছে আমার দেখা নয়াচিন। এছাড়াও মুক্তিযুদ্ধের উপর লেখা কিছু বই সংগ্রহ করছিলাম, যেমন এটা হচ্ছে 3টি সেনা অভ্যুত্থান ও কিছু না বলার কথা, এটা হচ্ছে একটি ফুলকে বাঁচাবো বলে মেজর রফিকুল ইসলাম পিএইচসি, এটা হচ্ছে একে খন্দকারের 1971-এর ভিতরে ও বাহিরে, এবং এইটা হচ্ছে বাংলাদেশ রক্তঋণ অ্যান্থনি মাসকারেনহাস। তো এখন আমি বইগুলোর উপর একটা শর্ট রিভিউ দেবো, এবং হচ্ছে আপনাদের সব বই কেনার দরকার নাই, কোন বইগুলো আপনারা কিনবেন এবং কেন কিনবেন সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি নিজ জেলা সম্পর্কে জানার জন্য 2টা বইয়ের কথা বলবো। একটা হচ্ছে বাংলা একাডেমির জেলা পরিস্থিতি বই এবং আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস। তো প্রথমে আমি কথা বলবো এই বইটা নিয়ে। তো বাংলা একাডেমি হচ্ছে প্রত্যেক জেলার উপরে এরকম করে একটা বই প্রকাশ করে থাকে। নিজ জেলা সম্পর্কে জানার জন্য একমাত্র বাংলা একাডেমির এই বইটাই পাওয়া যায়। তো এই বইটাতে আপনার হচ্ছে জেলা নামকরণের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা আছে। আমরা একটু সূচিপত্রটা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। তো এইখানে সূচিপত্র শুরু হয়েছে, দেখেন প্রথমে জেলা পরিস্থিতি, জেলা পরিস্থিতির মধ্যে আছে নামকরণ ও প্রতিষ্ঠা, এখানে ভৌগোলিক অবস্থান, এখানে মুক্তিযুদ্ধ, এখানে বিখ্যাত গায়ক, শিল্পী ও কবিয়ালের সংক্ষিপ্ত পরিচয়, এখানে লোকসাহিত্য। তো আমি একটু আপনাদের দেখাই। এই তো এই বইটা পড়লে আপনারা জেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যদিও বইটাতে অনেক বেশি বিস্তারিত আছে, সব কিছু লাগে না। এরপর আসি মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস, দিনাজপুর জেলা, এটা হচ্ছে নাজমুন নাহার লাইজুর লেখা। তো এটা হচ্ছে প্রত্যেক জেলার জন্যই পাওয়া যায়, এটার দাম হচ্ছে 250 টাকা। তো এটা শুধু জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা, আমি একটু ভেতরে আপনাদের খুলে দেখাই। তো এইটা হচ্ছে সূচিপত্র, আপনারা দেখেন। তো এই বইটা হচ্ছে প্রত্যেক জেলার জন্যই পাওয়া যায়, আমি লাইব্রেরিতে গেছিলাম এবং ওখানে দেখছি অনেকেই নিচ্ছে এই বইটা। তো জেলা পরিস্থিতির জন্য আপনারা হচ্ছে এই 2 বই কিনতে পারেন। তো এরপর কথা বলবো বঙ্গবন্ধুর লেখা 3টা বই নিয়ে। একটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, একটা হচ্ছে আমার দেখা নয়াচিন, এবং আরেকটা হচ্ছে কারাগারের রুজনামসা। তো সামনে যারা ভাইবা দেবেন তারা অবশ্যই এই 3টা বই পড়ে যাবেন, কারণ ভাইবা বইটা অনেক সময় জানতে চাওয়া হয় যে এই বইগুলো আপনারা পড়ছেন কি না, বা ভিতর থেকে হচ্ছে অনেক কাহিনী সম্পর্কে বলতে বলে। আর শুধু ভাইবার জন্যই না, আমাদের আসলে জাতির জনকের 3টা বই সংগ্রহে রাখা উচিত, কারণ বাংলাদেশ ইতিহাসে জানার জন্য এই বইগুলো আসলে পড়তে হবে। তো হচ্ছে আপনারা একটু দাগায় দাগে পড়তে পারেন, যেমন হচ্ছে এখানে পড়ার সময় এখানে একটা কর্মচারীর আন্দোলন এরকম আপনারা লিখে রাখতে পারেন, পরে হচ্ছে জাস্ট ভাইবার আগে এরকম জাস্ট আপনারা একটু রিভিশন দিতে পারবেন। যেমন হচ্ছে হিন্দু বন্ধুর ঘটনা, এরকম আপনারা দাগায় দাগে পড়ে রাখতে পারেন। তাহলে আপনারা জেলা পরিস্থিতির ওই 2টা বইয়ের সঙ্গে এই 3টা বই হচ্ছে সংগ্রহ করবেন। এগুলো হচ্ছে বেসিক বই, এগুলো অবশ্যই সংগ্রহে থাকতে হবে। তো এরপর আমি হচ্ছে গাইড বই নিয়ে কথা বলবো। তো এখানে আপনারা হচ্ছে টোটালি 6টা গাইড বই দেখতে পাচ্ছেন। তো আসলে এত বই আসলে কেনার প্রয়োজন নাই, আসলে অ্যাকচুয়ালি প্রথম ভাইবা দিলাম, তাই আবেগে আসলে অনেক বই কিনে ফেলছি, বাজারে যেগুলো পাইছি সব কিনে নিয়ে এসেছি। তো এখানে যে গাইড বইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আসলে সকল ক্যাডারদের জন্য। তো এত বই আপনাদের হচ্ছে কিনতে হবে না, আমি আপনাদের 2টা বা 3টা বই সাজেস্ট করব, এর বাহিরে আর কেনার দরকার নেই। তো প্রথমে আমি যে বইটা আপনাদের সাজেস্ট করব সেটা হচ্ছে ভাইবা বোর্ডের মুখোমুখি। তো এই বইটা হচ্ছে আপনারা কেন কিনবেন, কারণ এই বইটাতে হচ্ছে যে 103 জন বিসিএস ক্যাডারের বাস্তব অভিজ্ঞতা নিয়ে
অর্থাৎ এখানে বাস্তব ভাইবা অভিজ্ঞতা শেয়ার করা আছে। তো এগুলো যদি হচ্ছে আপনারা পড়েন তাহলে ভাইবার কোশ্চেন সম্পর্কে আপনার জানা হয়ে যাবে এবং হচ্ছে নিজেরও কিছু কনফিডেন্স পাবেন। তো এটা আসলে পুরোটা দেখানোর কিছু নাই, আমি আপনাদের সূচিপত্রটা একটু দেখাই। এই হলো সূচিপত্র, দেখেন। না 38তম বিসিএস ভাইবা অভিজ্ঞতা, এখানে 40তম বিসিএস ভাইবা অভিজ্ঞতা। এই তো তো আমি আপনাদের ভিতর থেকে কয়েকটা পেজ দেখাই, আপনারা তারপর হচ্ছে লাইব্রেরিতে গিয়ে একটু বইগুলো দেখবেন কেনার আগে। এখানে অনেক পরামর্শ দেওয়া আছে। আচ্ছা, আমি একটা ভাইবা অভিজ্ঞতা আপনাদের দেখাই। ইনি হচ্ছে প্রশাসন ক্যাডার 36তম বিসিএস। জাস্ট এনার ভাইবা অভিজ্ঞতাটা আপনারা একটু দেখেন। এই তো এইভাবেই হচ্ছে বইটাতে অনেক ভাইবা অভিজ্ঞতা দেওয়া আছে। তো এরপর আমি আপনাদের যে বইটা কিনতে বলবো সেটা হচ্ছে ক্র্যাক বিসিএস ভাইবা। তো এই বইটা আমার কাছে অনেক ভালো লাগছে, অত্যন্ত সহজ ভাষায় লেখা। প্রথমে একটু সূচিপত্রটা দেখব। এইখানে দেখেন প্রথম অধ্যায় মৌখিক পরীক্ষার মৌলিক ধারণা, এরপর রিয়েল ভাইবা, এরপর হচ্ছে তৃতীয় অধ্যায়, আপনারা একটু পড়ে নিন। এখানে গণ অভ্যুত্থান, এইখানে হচ্ছে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী, সংবিধান, এরপর এখানে বিসিএস পররাষ্ট্র ক্যাডার সম্পর্কে এখানে আলোচনা করা আছে। এইখানে হচ্ছে প্রশাসন ক্যাডার সম্পর্কে, এরপর হচ্ছে বিসিএস পুলিশ, এরপর হচ্ছে বিসিএস কর এবং শুল্ক ও আবগারি, বিসিএস নিরীক্ষা ও হিসাব। এই বইটা আপনারা অবশ্যই কিনবেন, এই বইটা হচ্ছে লাগবে। এইখানে হচ্ছে সাধারণ জ্ঞান এবং সবশেষে হচ্ছে বিভাগ ও জেলা পরিস্থিতি। একটা বইয়ের মধ্যে মোটামুটি সব কিছুই আছে। তো হচ্ছে আমি আপনাদের ভেতর থেকে জাস্ট কয়েকটা পেজ দেখাই। এখানে কিছু ভাইবা অভিজ্ঞতাও শেয়ার করা আছে। যেমন একটা ভাইবা অভিজ্ঞতা আপনাদের দেখাই। ইনি হচ্ছে প্রার্থীর নাম নাজিরুল ইসলাম নাদিম, এখানে উত্তরগুলো দেওয়া আছে সঙ্গে। এই তো ভেতর থেকে আরেকটু দেখাই আপনাদের। আমি আপনাদের মুক্তিযুদ্ধ চ্যাপ্টারটা একটু দেখাই, আপনারা এখানে দেখেন। সব কিছুই অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে আপনারা যদি এই একটা বই কেনেন, তাহলে যদি আপনারা চান তাহলে হচ্ছে আর কোনো বই না কিনলেও চলবে। এখানে যথেষ্ট দেওয়া আছে, এখানে অনেক বিস্তারিত দেওয়া আছে। দেখেন সব কিছু, প্রত্যেকটা ঘটনাবলী সিরিয়াল ওয়াইজ এখানে দেওয়া আছে। সব কিছু দেখাতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু জাস্ট আপনাদের দ্রুত দেখাই। আত্মসমর্পণ এবং সবশেষে হচ্ছে রিয়েল ভাইবা কোশ্চেন, মুক্তিযুদ্ধের উপর এখানে কী কী প্রশ্ন করা হয়েছে এগুলো, তার মধ্যে কিছু এখানে প্রশ্ন দেওয়া আছে, এগুলো সব হচ্ছে ভাইবা প্রশ্ন। তো এখানে দেখেন অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে আলোচনা করা আছে এখানে, এবং হচ্ছে এই বইয়ের হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী পৃষ্ঠা নাম্বার সহ এখানে দেওয়া আছে। জাস্ট আপনারা যদি বইটা না পড়ে থাকেন তাহলে এখান থেকে যদি আপনারা জাস্ট রিডিং পড়েন তাহলে হচ্ছে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা হচ্ছে মূল বইটা অবশ্যই পড়বেন, অসমাপ্ত আত্মজীবনী এবং বঙ্গবন্ধুর লেখা 3টা বই।
এরকম। এরপরে কারাগারের রুজনামচা, এই বইয়ের হচ্ছে এখানে ঘটনাবলী এখানে দেওয়া আছে। তো এই বইটা হচ্ছে অনেক ভালো। আপনারা যারা ভাইবা প্রার্থী তারা হচ্ছে এই বইটা অবশ্যই কিনবেন। আমি আর দেখাচ্ছি না, এখানে আরও অনেক কিছু আছে, ক্যাডার সম্পর্কে আলোচনা করা আছে। সবশেষে হচ্ছে জেলা সম্পর্কে, প্রত্যেকটা জেলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা আছে। তো এই হচ্ছে ক্র্যাক বিসিএস ভাইবা। তো এরপরে হচ্ছে আমি আপনাদের যে বইটা কিনতে বলবো সেটা হচ্ছে কনফিডেন্সের এ হ্যান্ডবুক অন বিসিএস ভাইবা। তো এই বইটার আমরা একটা সূচিপত্র দেখি। তো এই হচ্ছে সূচিপত্র, আপনারা একটু দেখে নেন। এখানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী ঘটনাবলী এগুলো সম্পর্কে আলোচনা করা আছে এখানে। এবং হচ্ছে শেষে হচ্ছে বিভিন্ন ক্যাডার সম্পর্কে এখানে আলোচনা করা আছে, প্রত্যেকটা ক্যাডার সম্পর্কে। তো আমি আপনাদের কিছু পৃষ্ঠা ভিতরে খুলে দেখাই। তো এখানে আসলে দেখানোর কিছু নাই, এগুলো আসলে অনেক সময় লাগবে সব বই দেখাতে গেলে। আপনারা লাইব্রেরিতে গিয়ে একটু হচ্ছে দেখে নেবেন। তো এই 3টা বই যদি হচ্ছে আপনারা কেনেন তাহলে হচ্ছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং হচ্ছে প্রত্যেকটা ক্যাডার সম্পর্কে ধারণা পাবেন, আর হচ্ছে বই কেনার দরকার নাই। তো এরপরে আপনাদের হচ্ছে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস অনুসারে আলাদা বই কিনতে হবে। তো সেই সম্পর্কে আমি হচ্ছে পরবর্তীতে আলোচনা করব। তাহলে আপনারা ভাইবার জন্য, সকল ক্যাডারের জন্য যে কমন বইগুলো আপনারা হচ্ছে কিনবেন, তার 1 নাম্বার আমি রাখবো হচ্ছে ক্র্যাক বিসিএস ভাইবা, এটা কিনবেন আপনারা। এবং এরপর কিনবেন হচ্ছে ভাইবা বোর্ডের মুখোমুখি এইটা, এবং হচ্ছে এ হ্যান্ডবুক অন বিসিএস ভাইবা। এই 3টা বই কিনলে আপনাদের হচ্ছে ভাইবা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে হচ্ছে আরও 3টা বই আছে। এটা হচ্ছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এটা হচ্ছে কনফিডেন্সের। তো আপনারা যদি অতিরিক্ত বই কিনতে চান তাহলে এটা কিনতে পারেন। এটা তো হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু সম্পর্কে আলোচনা করা আছে, আমি ডিটেল দেখাচ্ছি না। আপনারা চাইলে হচ্ছে কিনতে পারেন। এটা হচ্ছে তোর জামিস ভাইবা, এটা মুক্তিযুদ্ধ স্বাধীনতার ওপর। তো এটা হচ্ছে আমি কি আপনাকে কিনতে সাজেস্ট করব না, এত বই কেনার দরকার নাই, ওগুলো কিনলেই হয়ে যাবে, এগুলো হচ্ছে কেনার দরকার নাই। আচ্ছা, আমি আপনাদের সূচিপত্রটা একটু দেখাই, অনেকে আবার সূচিপত্র দেখতে চাইবেন। দেখেন এইখানে, এটা হচ্ছে সূচিপত্র। এই তো এটা আমি আপনাদের সাজেস্ট করব না। এরপর হচ্ছে দেশভাগ থেকে জেল হত্যা। সত্যি কথা বলতে এইটা আমি হচ্ছে বিসিএসের ভাইবার আগে কিনছিলাম, কিন্তু এটা একবার খুলেও দেখা হয়নি, কারণ হচ্ছে এত পড়ার সময়ই পাওয়া যায়নি। তারপরও আমি আপনাদের সূচিপত্রটা একটু দেখাই, এখানে দেখেন। এইটা আসলে 1947 সালের দেশভাগ থেকে 1975 সালের জেল হত্যা পর্যন্ত ঘটনাবলী নিয়ে রচিত। তো আমি আপনাদের ভিতরে কয়েকটা পৃষ্ঠা একটু দেখাই। বইয়ের নাম তো আপনাদের জানা থাকলো, আপনারা হচ্ছে লাইব্রেরিতে গিয়ে একটু পড়ে দেখবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করবো এত বই না কিনতে। আমি যে 3টা বই কিনতে বললাম ওই 3টা বই কিনে পড়া শুরু করে দেন। তারপরে যদি অতিরিক্ত সময় পান তাহলে হচ্ছে এই বইটা কিনতে পারেন। তবে শুধু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জন্য আসলে এত বই কেনার প্রয়োজন নাই, সবগুলোতে ঘটনাবলী একই দেওয়া আছে, জাস্ট মনে রাখা। তো হচ্ছে এই তো, তাহলে সকল ক্যাডারের ভাইবা প্রার্থীর জন্য আমার 3টা বই সাজেশন থাকলো। একটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে ক্র্যাক বিসিএস ভাইবা এইটা, দ্বিতীয় হচ্ছে ভাইবা বোর্ডের মুখোমুখি, তৃতীয় হচ্ছে হ্যান্ডবুক অন বিসিএস ভাইবা বাই কনফিডেন্স। এই 3টা বই আপনারা অবশ্যই কিনবেন। সাথে অতিরিক্ত আপনারা যদি কিনতে চান তাহলে হচ্ছে এই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এইটা কিনতে পারেন। তো এইটা হচ্ছে আপনাদের বইটা, আপনাদের নাম জানা থাকলো আপনারা লাইব্রেরিতে গিয়ে দেখবেন, এবং যদি মনে হয় কেনা দরকার তাহলে কিনবেন। আচ্ছা, আমি আরেকটা বইয়ের কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই হাসান জাহিদের হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এটা হচ্ছে 1972 থেকে 1991 সাল পর্যন্ত। তো এইটা হচ্ছে আপনারা কিনতে পারেন, কারণ আগের বইগুলোতে হচ্ছে মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনাবলী দেওয়া আছে, এবং এটাতে হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী ঘটনাবলী 1991 সাল পর্যন্ত। তো এটা হচ্ছে আপনারা কিনতে পারেন। এটা আমি আপনাদের একটু হচ্ছে সূচিপত্রটা একটু দেখাই। তো এইখানে দেখেন, এখানে হচ্ছে প্রিলিমিনারি আলোচনা, ভাইবা আলোচনা, এই বইটা হচ্ছে আমার কাছে ভালো লাগছে। আপনারা হচ্ছে আগের 3টা বইয়ের সঙ্গে হচ্ছে এই বইটা কিনে নিতে পারেন, তাহলে হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী ঘটনাবলীগুলো জানতে পারবেন। এখানে অনেক বড়
সূচিপত্র আমি সবটা দেখাচ্ছি না। তো এই তো আপনারা হচ্ছে আগের 3টের সঙ্গে এই বই নিলে আপনাদের ইনশাআল্লাহ ভাইবা প্রিপারেশন হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।